সেখানে যাওয়ার কোনো মানেই ছিল না, তোমার এটা বলার কোনো মানেই ছিল না, এটা জিজ্ঞাসা করার কোনো মানেই ছিল না। দেখো এখানে আমরা এই বিষয়গুলো, এই এক্সপ্রেশনটা দেখবো। দেখো এখানে বাক্যগুলো যেগুলো আছে, সেখানে যাওয়ার কোনো মানেই ছিল না, তাকে জিজ্ঞাসা করার কোনো মানেই ছিল না। দেখো আগের বাক্য আমরা কি করবো না, একটা গঠন দেখে নেবো। এই গঠনে আমরা সুন্দরভাবে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করবো। দেখো প্রত্যেকবার আমরা কি করবো, ফার্স্ট টাইম এই যে সেখানে যাওয়ার কোনো মানেই ছিল না, তাকে জিজ্ঞাসা করার কোনো মানেই ছিল না, আমাকে সাহায্য করার কোনো মানে ছিল না। তাহলে এখানে দেখো প্রত্যেকবারে ফার্স্ট টাইম আমরা কি করবো, দেয়ার ব্যবহার করব। নির্দিষ্ট যখন কোনো বাক্যের সাবজেক্ট থাকবে না, তখন আমরা কি করি না, দেয়ার ব্যবহার করি আর ইট ব্যবহার করি প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে এর আগের ক্লাসে আমি দেয়ার আর ইটের বিস্তারিত ব্যবহার আমি ওখানে আলোচনা করেছি একটু, যাদের এই যে দেয়ার আর ইট নিয়ে একটু সমস্যা আছে ব্যবহার করো, যা একটু প্রবলেমে পড়ে যাও, একটু ক্লাসটা অবশ্যই করে আসবে, তাহলে আরও ভালো করে এই ক্লাসটাও আমরা করতে পারবো, বুঝতে পারবো। দেখো দেয়ার লিখলাম, তারপর এই যে ছিল না পাস্ট টেন্সে, এর জন্য আমরা কি করব না, ওয়াজ আর ওয়্যারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, যেহেতু পাস্ট টেন্স হচ্ছে। তাহলে দেয়ার ওয়াজ, তারপরে কি প্লাস নো পয়েন্ট, তারপরে ইন ব্যবহার করব, প্লাস V4 প্লাস OW অর্থাৎ আদার্স ওয়ার্ড। দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য এই গঠনে আমরা ট্রান্সলেট করব। দেখো একটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করলে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করতে পারবো। সেখানে যাওয়ার কোনো মানেই ছিল না, তাহলে দেখো দেয়ার ব্যবহার করব, দেয়ার ওয়াচ, নো পয়েন্ট ইন, এটা বসিয়ে দেবো, নো পয়েন্ট ইন, ওকে, নো পয়েন্ট ইন। এবারে যে ভার্বটা, সেই ভার্বের 4 নম্বর ফর্ম অর্থাৎ ভি সঙ্গে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। আমরা 5টা ভার্ব ফর্ম দেখতে পাই, V1 V2 V3 V4 V5। তাহলে এখানে আমরা V4 ব্যবহার করব, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে যাওয়া গো থেকে গোয়িং কোথায়, সেখানে, there is no point in going there, ওকে। এখানে কিন্তু দেয়ার হিসেবে সেখানে ব্যবহার করা হলো, তাকে জিজ্ঞাসা করার কোনো মানেই ছিল না। তাহলে এখানে there was no point in, there was no point in। এরপরে ভার্ব কোনটা, জিজ্ঞাসা করা, তাহলে আস্কিং আইএনজি যুক্ত করেছি, ওকে, আস্কিং, আচ্ছা, ওকে, জিজ্ঞাসা করা কাকে, তাকে, হিম, ওকে। তাহলে there was no point in asking him, আমাকে সাহায্য করার কোনো মানেই ছিল না। একইভাবে আমরা কি করব, there was no point in, সাহায্য করা, এটাই ভার্ব তো, হেল্পিং ব্যবহার করব। দেখো কত সহজে আমরা এই বিষয়গুলো একটু লিখছি, বাক্যগুলো তৈরি করছি। আমাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজে আমরা শিখতে পারবো। তাহলে ইন হেল্পিং, এবার দেখো কাকে, আমাকে, হেল্পিং মি বসাবো, ওকে। তাকে বলার কোনো মানে ছিল না, দেয়ার ওয়াজ নো পয়েন্ট ইন, there was no point in। তাহলে বলার, টেল থেকে কি করব, টেলিং তাকে,
হিম। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। প্রত্যেকটা বাক্য এইভাবে আমাদেরকে এই গঠনে ট্রান্সলেট করতে হবে। যদি এইভাবে যদি প্র্যাকটিস করে যাই তাহলে আমরা নতুন নতুন বিষয়গুলো আমরা শিখতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।